নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমের টক ঝাল আচারের রেসিপি নিয়ে। তো তার জন্য আমার লাগছে দুটো কাঁচা আম। আমগুলো আমি ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমগুলো যেন খুব টক হয়, মিষ্টি আম হলে এই আচারটা করা যাবে না। আর তারপর দেখো, আমগুলো আমি এইভাবে কেটে নেওয়ার পর আমের মধ্যে যে ছোট ওই একটা পর্দা থাকে, ওইটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। ওটা থাকলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। আর তারপর আমি আমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে একটু রোদে দিয়ে দিয়েছি। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো রোদে দেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। আর এখন একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর তারপর সমস্ত নিয়ে নিয়েছি। তাহলে 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ ওই মেথি, আর 4টে কাঁচা শুকনো লঙ্কা, আর প্রায় 3 চামচ মতন সর্ষে। এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমি বেশ ভেজে নেব। প্রথমে গোটা মশলাগুলো একটু ভেজে নেব, তারপর একটু পরে সর্ষে বাটাটা দেবো, কারণ সর্ষেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তখন তিতো হয়ে যাবে। এখন সমস্ত কিছু আমি ভালোভাবে একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব শুকনো। তারপর আমি শুকিয়ে রাখা আমগুলোর মধ্যে ওই গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। বেশ অনেকক্ষণ টাইম ধরে এই গুঁড়ো মশলাটা আমি মেখে নেব। তারপর একটা কাঁচের জার নেব, আর জারটা বেশ ভালো মতো করে আমি শুকিয়ে নেব। আর এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের সরষের তেল। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি একটু এখন অল্পই দেব। তো যাই হোক, তেলটা হালকা আছে গরম করে নেব। তারপর একটু ঠান্ডা করে এই জারটা ভালো করে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দেব তেলটা। প্রথমে একটু তেল দেব, তারপর আম মশলা মাখানো আমটা দেব, তারপর লবণ দেব, আর দিয়ে দেব হলুদ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু আচারটা 1 বছর টাইম অবধি রাখতে সাহায্য করবে। আবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে উপর থেকে আরও একটু তেল ছড়িয়ে জারকিনটা বন্ধ করে একদিন রেখে দেবো। একদিন পুরো রেখে দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে নিয়ে তারপর আবার রোদে দেবো, মাঝে মাঝে রোদে দিয়ে রেখে দেবো। এটা 1 বছর টাইম অবধি থাকবে। তো অবশ্যই তোমরা বানিয়ে দেখো আর কেমন হয়েছে জানিও।